জাহাঙ্গীর ভিডিও সাদি জাহাঙ্গীরের দেরা হালাসোনা গাইন দাও না হাদিস জি হালাসোনা কি বুঝিন না পারেন এ যে হদ দিবা হার না কি হালাসোনা কি তো আর যে হত্তর বলত আছে দেশত মিজি হিসাব করিছন তো আচ্ছা বহুত মাইসের নবুজুর গা বুঝিন না পারতি আর গৌসরা জমাজ বানার কি হয় ওদের শাহ আমির জামা শাহ আমির জামা হযরতে আতর করে নাম রাখিল কালাসোনা ঠিক কি না হযরতে আতর করে নাম লিখে দেখি কালাসোনা আয় কিছুদিন আগে গো ওই আর জাহাঙ্গীর হুজুর আসলে জাহাঙ্গীর হুজুর না গতবার ওনারা মাহফিল দেন বলে রে জাহাঙ্গীর হুজুর এর দরবার জাহাঙ্গীর হুজুর গেলাম হড়ে দরবারে আমিরুল আউলিয়া আমিরুজ্জামান ফটিয়ার জিবে আমির বান্ডা দরবার শরীফ হট এর গো জাহাঙ্গীর হুজুর লইরা এক কালাম গাইলাম বান্ডারি কালাম হনবে নাই সিদিনো ফালাই দিনো গো বান্ডারি কালাম হই দেরি বান্ডারি কালাম গন কি গুণ না হুয়া হন গুণ না তো গো বান্ডারি কালাম গাই ইবে আগে কি হয়তো চাইয়েম বুঝিবেন আগে কি হইয়েম বুঝিবেন আর ওনারা যারা দরবারি বক্তৃতারা হইতে পারবে ইবে আর আমিরুজ্জামান আমির আউলিয়ারে হযরত গৌসুল আজম মাইজবান্ডারি আদর করি কি কালাসোনা হই কি হই কি হই দে কালাসোনা হই এখন ইয়ান বহুত মানুষের নবুজের তো এই বেদিন নিয়ে আয় জাহাঙ্গীর হুজুর দেখা মা সন্ন্যের টেক হুজুর বাড়িয়াল দি সন্ন্যের টেক কুদ্দের টেকের ফরজ সন্ন্যের টেক একটা মাহফিলত গেলাম মাহফিল গেলে আর ক্যামেরা সবাই গিয়ে কিন্তু মাহফিল যাই দিন দিয়ে হুজুরের বাসাত লাইমি হুজুর হই হাদিন দিয়ে বাসা দাইও তো ই গেই বসে উগ্র খালাম গাইলাম বান্ডারি এর উগ্র আমির যারা আমির বান্ডারা উগ্র আল্লাহ তাসি এবার সিনন নাম নাম কি ইবে সেদা আল্লাহর ওলির আওলাদ পাক দিবে যেতেছি তো আর গিয়েন দিকে বসি উগ্র খালাম গাই হালে সেন দিক গরি উড়িয়া একজন আর্মিকে সাইরা আগে দেখে হদবা হালি মানে জাহাঙ্গীর হুজুর ভিডিও সাদি জাহাঙ্গীরের দেরা হালাসোনা গাইন দাও না হাদিস জি এরা সাত দশ গেলে দিনে 17 সময় সাত দশ একজন সাইরি হদ হাদিবা না নাকি হাদিস জি হদা হালাসোনা বলে নবুজুর তো বহুত মাইছে তো আচ্ছা বহুত মাইছে নবুজুর গা বুঝিন না পারতি আর গৌসরা জমাজ বানার কি হয় ওদের শাহ আমির জামা শাহ আমির জামা হযরতে আতর করে নাম রাখিল কালাসোনা ঠিক কি না হযরতে আতর করে নাম লিখে দেখি কালাসোনা এই ইবে গাইলাম দিবে যে বাইরে লগি গই অবুক অবুক আর বেগুন ফোন করে রে বিদেশ তো হারিয়ে মসুদ বহন মিশা হতো না জিব্বা হারিয়ে লাগবো খোদায়ে জিব্বা হারিয়ে মিশা তো হইলে মসুদ বহ হইতি হালিয়ে বিদেশে তো 4-5 জন কল হতে আর পরিচিত বিভিন্ন মুসলমান দরবারে আর উস্কান দরবারে নিতুন হতে তুই কালাসোনা কি গাইও মাইসে বুঝিন না পারে হতে কেনা করিবে ফেসবুক লাইভ তাইরা একখানা হন হাজার ফেসবুকের অবস্থা 12টা বাজে হাজার ফেসবুকের অবস্থা 12টা লাইভ হতে দিই মার কি হইউ আলি ফেসবুক গাই গাত না লাইভ দিই এত হইউ মনে এত আল্লাহ হ্যাঁ এখন মাইসে হালাসোনাই কি বুঝিন না পারেন এ যে হদ দিবা হার না কি হালাসোনাই কি তো আর যে হত্তর বলত আছে দেশত মিজি হিসাব করিছন আগে কি গায় না আগে হদে শাহ আমিরুজ্জামান হযরতে আদর করে নাম রাখিল কালাসোনা সুবহানাল্লাহ এ না হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারি আমিরুল আউলিয়া আদর করে একটু তো বলে সুবহানাল্লাহ এর এত্তর বলত করে বাংলাদেশে কিসা হসাবাজি আর মা বাবু আর গুরু পরে ওয়া আর বাবা কল হনরা হতি মা বাবা পরে কি ডাকে আদর করে কি ডাকে শোনাই না ডাকে তো ফবের নাম কি শোনাইও কি এগুলো কি ফবের আদর করে ও সোনা ও বাবা ও আদর ও মনি ও জাদুমণি বহুত দিলে মা বাবা ডাক্তারে ঠিক কি না ইয়ে মা কি না আদর করে হাতে ফোন নাম দিবেন না মনি দিবেন কি এবার মা বাবা কি বের কি সুন্দর হয় না আর বাবু সোনামণি জাদুমণি লক্ষ্মী এলে হয় না হয় তো ইয়ো গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কাবলা আর আমিরুল আউলিয়া রে আদর করে ডেকে দে কালাসোনা বড় করে হন সুবহানাল্লাহ এইবে বাইরে রই দাও মার এক একজন এক এক ফেসবুক লেখা আছে আল্লাহ যারা নবুজে বের করে বুঝিবে তৌফিক দান করুক বড় করে হন আমিন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কুরতুবী শরীফ কিতাবের ভিতরে নোট করতেছেন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষ যদি মৃত্যুবরণ করে ওনাকে কবরে শোয়ায় দেওয়া হয় ওনাকে যখন কবরের ভিতর শোয়ায় দেওয়া হয় কবরের ভিতর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওনার যে রূহটা নিয়ে যায় আবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কবরের ভিতর ওই রূহটা ফিটিং করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ
আমাদের কাছে আজরাইল আসে। আজরাইল আসে যখন সাথে সাথে আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। হায়াতের বাজেট শেষ হয়ে গেলে আমাদের রূহটা আল্লাহ নিয়ে যাবে। রূহ জগৎ আরওয়াহ নামে একটা রূহ জগৎ আছে, সেই রূহটা সেখানে নিয়ে যাবে। যখন আমাদেরকে জানাজা হবে, কাফন দাফন হয়ে যাবে, গোসল করা শেষ হয়ে যাবে, সুরমা আতর গোলাপ জল লাগাই দেওয়া হবে, সুন্দর করে দোলার মতো সাজাইয়া, দোলার মতো আমাদের পেকে পালকিতে ছড়াইয়া যখন কবরে নিয়ে যাই, কবরে শোয়াই দেওয়ার সাথে সাথে মুনকার নকির ফেরেশতা আসে। মুনকার নকির ফেরেশতা এসে আবার ওই রূহটা এনে আপনার শরীরের ভিতরে রূহটা ফিটিং করে দেবে। রূহটা যখন ফিটিং করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনি আবার জীবিত হয়ে যাবেন। জীবিত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ মুনকার নকির ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সওয়াল জবাব আরম্ভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মরণ কি জিন্দে? জিন্দে। তো যেহেতু খবরের ভিতরে একটা মানুষ মারা গেছে, সেই যদি মৃত্যু হয় তাকে আমরা সালাম কেন দেব? ঠিক কিনা? মরা মানুষকে কি সালাম দেওয়া যায়? মরা মানুষকে সালাম দেওয়া যায় না। খবরের ভিতর যখন সবাই দিল উনি জিন্দা, এই জন্য আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে নোট করতেছে, একজন মানুষ যদি, একজন ব্যক্তি যদি খবরের ভিতরে মারা না যায়, ওনাকে কবরের ভিতর সালাম দেওয়া যায়, তারে ওই ব্যক্তির চাইতে, ওই মানুষের চাইতে আল্লাহর ওলিদের মর্তবা আরো উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার সেই ওলি কেমনে মারা যাবে? ঠিক কিনা? তাহলে সেই ওলি কেমনে মারা যাবে? সেই ওলি তো মৃত্যুবরণ করতে পারে না। সেই ওলি জিন্দা। বরং চাই আমাদের চক্ষু নাই, আমাদের পাওয়ার নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের এতটুকু শক্তি আল্লাহ দেয় নাই ওনাদের মর্তবা বোঝার জন্য। আল্লাহ বলছেন ওনারা খবরে জিন্দা, স্বয়ং জিন্দা, মৃত্যুবরণ করে না। ওনাদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো আল্লাহর ওলি হযরতে হাকিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইবে যদি মারা যাইতো, ইবে যদি মৃত্যুবরণ করতো, ইবে যদি আল্লাহর রাজি না করতো, আর কি বললে উরুস করতাম না? হলা ইবেল্লা ফাতিহা করতাম না? ইবেল্লাই এত বড় বিরিয়ানি দেখছি ভাগাই গরিব গরিব মানুষের মিসকিন চাই চাই, এতিম চাই চাই, মানুষ চাই চাই আর বিরিয়ানি দিত না, তবরুক দিত না, নদ্দু। তাহলে এইটুকু হিকমত আছে, বুঝন পড়িব। আল্লাহর ওলিয়ন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ন মৃত্যুবরণ করে না, না করে। আল্লাহর কোরআন পাকের মধ্যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বড় করে হন সুবহানাল্লাহ। তার মানে ইয়া হইদা আল্লাহর ওলিয়ন মৃত্যুবরণ না করে। এবার অপর আয়াত আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। ওয়াই কোরআন আয়াত 2-3 হই কে লাইকুন ফললে তো হদি কি ফললা জীব হজি ভাই আসি। ইয়া হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, তোমরা সাদিকিনদের অনুসারী হয়ে যাও, মুত্তাকিদের অনুসারী হয়ে যাও। ফরেজগার, ঈমানদার, মুত্তাকি, সাদিকিন, সালেহিন বান্দাদের অনুসারী হয়ে যাও। ওই সালেহিন, মুত্তাকি, ঈমানদারদের সাথে যদি তুমি অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ বললাম কাল কিয়ামতের ময়দানে তুমি ব্যক্তি ওই সাদিকিন ব্যক্তির সাথে জান্নাতে পার হবা। ঠিক কি না? কথা বুঝো তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। ইয়া ইয়া দারগো ইয়া ইবেত কি হতে ফল খেয়াল করিবেন। ফল্লা আল্লাহ কইদে আল্লাহর ওলিয়ন মৃত্যুবরণ করতে পারে না, ওনারা মৃত্যুবরণ করে না, ওনাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। ঠিক কি না? সুবহানাল্লাহ বলবেন না? এবার পরের আয়াতে এসে বলতেছে তোমরা সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন ব্যক্তিদের, সাদিকিন বান্দাদের
অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন মানে কি? সাদিকিন মানে জীবের যার কোনো গুনাহ নাই, বেমিসাল, যিনি আল্লাহকে রাজি করেছেন, যিনি আল্লাহ নবী গোলামীর মর্তবার মধ্যে পৌঁছেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি এই এনাদেরকে বলেছেন সাদিকিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি গৌসুল আজম মাঝভান্ডারী, আব্দুল মালিক শাহ কুতুবী, শাহ মোহসেন আউলিয়া, এভাবে আব্দুল হাকিম শাহ, হযরত বদন শাহ, এভাবে আল্লাহর ওলি যতটুক আছে সব হলো সাদিকিন ব্যক্তি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই এনাদের অনুসারী হও। এনাদের অনুসারী হলে তোমার কোনো দুঃখ থাকবে না, পেরেশানও থাকবে না। কারণ কেন? কাল কিয়ামতের ময়দানে এই আল্লাহর ওলিরা এক কাতারের মধ্যে হবে। সুবহানাল্লাহ। সাদিকিন ব্যক্তিরা, আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে সবাই, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি সমস্ত ব্যক্তিদেরকে ওই কিয়ামতের ময়দানে দাঁড় করাবো, কিন্তু এক এক কাতার এক এক ধরনের হবে। সুবহানাল্লাহ। এক এক কাতার এক এক ধরনের হবে, ঠিক কি না? আমাদের এখানে নামাজের কাতার বেশ কেউ আছে কি নাই? প্রথম কাতারে মুরব্বির কাতার, ঠিক কিনা? প্রথম কাতারে আমাদের একটু স্বাভাবিকই, কিন্তু নামাজের মধ্যে কোনো ভেদাভেদ, ধনী গরিব সবাই এক সমান, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের এখানে 5 ওয়াক্ত জামাতের নামাজ যারা আদায় করে সবাই এক কাতারে, দ্বিতীয় কাতারে আর একটু ইয়াং থেকে, তৃতীয় কাতারে আর একটু ইয়াং, চতুর্থ কাতারে গিয়ে একেবারে ছোট্ট, এরপরে গিয়ে একেবারে ছোট্ট। কাতার বেশ কম আছে কি নাই? আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে এক জায়গায় তুলবো। আমি আল্লাহ এক এক কাতারকে এক এক ধরনের করে রাখবো। সুবহানাল্লাহ। এক এক কাতারকে এক এক ধরনের করে রাখবো। কি রকম? আমার নবী আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবীদের কাতার করব এক কাতার, রাসূলের কাতার করব এক কাতার, আর সাহাবাদের কাতার করব এক কাতার, আউলিয়া কেরামের কাতার করব এক কাতার, শুহাদায়ে কেরামের করব এক কাতার। সুবহানাল্লাহ বলেন। কাতার বেশ কম আছে না নাই? বলেন না আছে না নাই? কাতার বেশ কম আছে। এবার বলুন আপনি যারা আল্লাহর ওলির গোলামি করেছেন, আল্লাহর ওলির গোলামির মধ্যে নিষ্ঠির মধ্যে নামটা লেখাই দিলেন গৌসুল আজম মাঝভান্ডারী, আব্দুল মালিক শাহ আল কুতুবী, শাহ মোহসেন আউলিয়া, আমিরুজ্জামান আউলিয়া, হযরত শাহ হাসান আউলিয়া, মোহসেন আউলিয়া, কানু শাহ আউলিয়া, এইভাবে আল্লাহর ওলির লিস্টের মধ্যে যাদের নামটা লেখাই দিল, আল্লাহ বলবেন এই আমার ওলিরা, আমার বন্ধুরা, তোমাদের পীর মুরিদদেরকে তোমরা এভাবে ডেকে নাও, ডেকে নাও, ডেকে নাও। সুবহানাল্লাহ। ডাকবে কিনা কিয়ামতের ময়দানে? ও ডাকবো না? বিশ্বাসী আছে না? এই এর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। বিশ্বাস যে আছে এর নাম কি? ঈমান। এক নাম্বার যদি বিশ্বাস গরম করবো, আর বিশ্বাস যদি গর্কিত হয় তাহলে বুঝবে আর ইমানে কি আছে, মজবুত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে এক এক কাতারকে এক এক ধরনের করবে। শুহাদায়ে কেরামদেরকে বলে তোমাদের পথে যারা শহীদ হলো তুমি তাদেরকে ডাকো। আর আল্লাহর ওলিদেরকে বলে তোমাদের যারা সাদিকিন ব্যক্তি, যারা তোমাদের অনুসারী ছিল তাদেরকে তুমি ডাকো। সুবহানাল্লাহ। এবার আমার নবী তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তখন আপনি ওলির গোলামি করেছেন, আল্লাহর ওলির গোলামি করলেন, সেই আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে আপনাকে যারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের ঈমান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। সালাতুনিয়া একই বারি মদিনে মে हो जाए मेरी जाना, पीरी वार न कुछ मांगे, दरबार का दीवाना, एक ही बार मदीने में हो जाए मेरी जाना, हो जा
जाना। सुभान अल्लाह। पल पल मेरा दिल तड़पे, दिन रात करे जारी, कभी आओ मदीने में, कभी जाओ मैं देखूंगा, एक ही बारी मदीने में हो जाए मेरी जाना। फिर और न कुछ मांगे दरबार का दीवाना, एक ही बार मदीने में हो जाए मेरी जाना। सारा दुनिया কোন জায়গায় ছিলাম? আমি ছিলাম যে ওই উসিলা, মনে আছে? আল্লাহর ওলিদের উসিলা তালাশ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমি রেফারেন্স, এখানে কোনো মুখের কথা না, এগুলো ইউটিউবে চলে যাবে, ইউটিউবের নেটের মধ্যে যাবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আজকে তো দেশের পরিস্থিতি খারাপ, নেটের অবস্থা তো খারাপ, ইন্টারনেট অবস্থা খারাপ, সেজন্য আরো তো লাইভ চলতো, লাইভের মধ্যে সাথে সাথে চলে যেত। এখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি। দু একটা কোরআনে আয়াত দিলে এই কোরআনে আয়াতের প্রেক্ষাপটে আমি আলোচনার সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, হুজুর আসা পর্যন্ত। হুজুর আসলে আমি ছেড়ে দেব। যে আয়াতে কারিমা বলেছিলাম, খেয়াল করবেন, এগুলো আপনার নেটের মধ্যে চার্জ দিলে চলে আসবে, গুগলে ঢুকে এই আয়াতগুলো চার্জ দিলে চলে আসবে, তরজমা সেখানে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। তো আমরা একটু ওই বিভিন্ন কিতাব থেকে যে রেফারেন্স দিয়েছে সেগুলো আমরা একটু টেনে আপনাদেরকে বুঝাইয়ে বলতেছি। যেহেতু আল্লাহর ওলির ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ আমরা ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আগে কোথায় যেতে হবে? আগে আল্লাহর ওলির কাছে যেতে হবে, সেখান থেকে আমার নবীর কাছে যেতে হবে, সেখান থেকে আমরা আল্লাহকে পাবো, ঠিক কিনা? ডাইরেক্ট কি আল্লাহকে পাওয়া যাবে? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তো নিজে বলতেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও আগে আমার হাবিবকে মহব্বত করো, আমার বন্ধুকে মহব্বত করো, আমি আল্লাহকে এমনি এমনি পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? সূরা আল ইমরান আয়াত নম্বর 31, কত? খেয়াল করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আগে আমার হাবিব মুহাম্মদ, আমার বন্ধুকে ভালোবাসতে বলো। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা মারা নাকি জিন্দা? কথা বলেন, আল্লাহর ওলিরা মারা নাকি জিন্দা? জিন্দা। ওনারা জিন্দা বিদায় আজকে ওনাদের জন্য পাগল পারা হয়ে গেছি, ওনাদের জন্য মাস্তানা হয়ে গেলাম, ওনাদের জন্য দেওয়ানা হয়ে গেলাম। আল্লাহর ওলিরা যদি মারা হতো, আল্লাহর ওলিরা যদি মৃত্যুবরণ করতো, আমরা ওনাদেরকে খুঁজতাম না, ওনাদের ধারে কাছেও যেতাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওনারা জিন্দা আছে বিদায় ওনাদের কাছে যাচ্ছি, ওনাদের কদমে গিয়ে হাজিরা দিচ্ছি। হযরত বাবা মৌসুমী উরুস পাকে দেখেন লক্ষ লক্ষ মানুষ, শাহ আব্দুল মালিক আল কুতুবীর উরুস পাকে দেখুন লক্ষ লক্ষ মানুষ সাগর পার হয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য বললাম, আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতে চেয়েছিলাম, একজন ব্যক্তি যখন কবরে শোয়া দেবেন, তিনি মৃত্যুবরণ করে না, তার রূহ আল্লাহ আবার ফেরত দেয়। রূহটা ফিটিং করার পরে ওনাকে আল্লাহ বসাইয়া, ওই ফেরেশতারা মুনকার নকির ফেরেশতারা বসাইয়া সওয়াল জবাব করবে। এই জন্য আমরা সেই কবরের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। উনি মৃত্যুবরণ নয়, উনি সেই কবরে জিন্দা আছে, সেজন্য আমরা কবরে সালাম দিই। এবার কবরের ভিতর যেই মানুষটি জিন্দা আছে, আর আল্লাহর ওলি একজন মকবুল ওলি, যিনি আল্লাহকে রাজি করেছেন, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না, ঠিক কিনা? মৃত্যুবরণ করতে পারে না, না, না।
আর যারা যারা কিছু কিছু বদখান্দাসের বাচ্চারা আছে, কিছু কিছু নামদারি মুসলমানরা আছে, ওনারা বলেন আল্লাহর ওলিরা মরে গেল, আল্লাহর ওলি ফুঁসে গেল, আল্লাহর ওলিরা জিন্দা নাই, জিন্দা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো বড় করে, আরো বড় করে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা জিন্দা বলেছিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার ওলিরা মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ পাক আবার হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে যিনি দুশমনি করবে, আমার ওলিদের সাথে যিনি দুশমনি করবে, শত্রুতা করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সাথে জিহাদের ঘোষণা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়র যারা মরে গিয়ে ফুলি গিয়ে ফুসি গিয়ে অলি গিয়ে গলি গিয়ে হবে, এই আল্লাহ ইতার আল্লাহ ডাইরেক্ট জিহাদের ঘোষণা দিব, হইতো যুদ্ধের ঘোষণা হল হই দিয়া বড় করে হল হই দে। এবার হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে বুঝছেন না কি? হাদিস মানে জিনা রাসূল তুম বারে এবং বেব হাদিস। হাদিসে কুদসি মানে জিবে আল্লাহ রাসূল হই, সুবহানাল্লাহ না, আল্লাহ হইবে, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মৃত্যুবরণ করি না পারে এতাল্লাই আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন ব্যক্তিদের অনুসারী হয়ে যাও, সাদিকিন ব্যক্তিদের অনুসারী হয়ে যাও। সাদিকিন ব্যক্তিদের অনুসারী হলে আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে সবাইকে যে এক কাতারে দাঁড়াবো, সেখান থেকে বেছে 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 হযরতে আল্লাহর ওলি, হযরতে আল্লাহর ওলি হাকিম আলী শাহ আপনাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবে, কিয়ামতের ময়দানে ডেকে আপনাদের নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই জন্য আমরা, আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে তোমরা কি করো, ওলিদের ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ না, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর ওলিদের ওসিলার মাধ্যমে তোমরা কি তালাশ করো, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা যদি আমার ওলিদের মাধ্যমে এসে আমি আল্লাহর কাছ থেকে যদি ওসিলা চাও, আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্য পূর্ণ করব, তোমাদের উদ্দেশ্য যেটা হাসিলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ সব পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা খোদারি ধরিবা রেতে শোকর নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে এসে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহ জোরে জোরে আরে না আরে খোদা ফাইবার আশাজার ও তুরস্কের ডুরি বন্ধ সাইয়া গৌসে মাঝি বান্দার। ঠিক কিনা বড় করে না, ঠিক কিনা? আল্লাহর ওলিবে হযরত হাকিম আলী শাহ গৌসুল আজম মাঝবান্ডারি বাবা ভান্ডারির অনুসারী ননে, ঠিক কিনা? বড় করে হন না। আল্লাহ শায়রে কে হসন খোদা ফাইবার আশাজার। ওই আমি আগে বলছিলাম খোদা পাইতে হলে আগে ওলির কাছে যাও, তারপর নবীর কাছে যাও, তারপর খোদা পাইবা। ঠিক কি না? বড় করে বলবেন না আমিন। আল্লাহ পাক যে আমি যে আল্লাহর ওলির সামান্য আলোচনা বোঝার চেষ্টা করছিলাম, যদি এখান থেকে আমরা সামান্য বুঝতে পারি তাহলে আমাদের আমলনামাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। কাল কিয়ামতের ময়দানে এসে আল্লাহর ওলির উসিলা নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। এই জন্য আশেক কি বলেন দেখেন, আরেকটা আশেক আই নহলি নর এন কি হইতারন না
ওনারা যারা ইন্টারনেট গাড়ন ইন্টারনেট যারা সনেরই ইতারা হইতে পারে নবী কান্দেনি মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দে নবী মদিনা শুধু দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় কান্দেনি নবী মদিনায় মাশাআল্লাহ কাঁদেনি নবী মদিনায় আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া উম্মতে বলে কাঁদেনি নবী উম্মতে বলে কাঁদেনি নবী এসে এই দরায় কাঁদেনি নবী মদিনায় তেরে মায়ায় নবী কান্দিনী মদিনায় দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায় নবী কান্দিনী মদিনায় রে মায়ায় সারা দুনিয়া আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহান বাদশা নবী আরে দু জাহানের আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে মাশাআল্লাহ দয়াল নবী রে দো জাহান বাদশা নবী রে দো জাহান রে আমি যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি আর হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন দো জাহান বাদশা নবী আরে দো জাহান বাদশা নবী আল্লাহ কবুল করুক আমিন বলেন না দুই একটা কথা বলছি কোনো কষ্ট পেয়েছেন বাজ এখনো কষ্ট নেন না আইও না নোয়ার ফুয়া এখনো দূর ফোন এত সাধু ভাষা হয়ে দি ওই ক্যামেরা রেকর্ড করতো ইন সারিব তো ইন সারলে তো বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র যাইব ব্যাগগুলো চাইবে না তো আর সিটিং হলে কি ব্যাগগুলো বুঝিব না এত লেখা না থাকার সাধু আমাকে তুমি হয়ে দেরি আনোয়ার আর ব্যাগুন চিনো নাই ওনার সিডি যাই হোক ব্যাগ দোয়া করিবেন আর এবার হাস মানুষ আর গৌসিয়া কমিটির বিগত এই এমনি মাডিয়ান মিডিয়া আর হুজুর কেবলা যেতে ফার্স্ট শিখে আসেন না নরতে মাটিয়ান মিজি হুজুর কেবলা সিদে যাতে হানাগা উদ্বোধন করেন এই মাটিয়া দেশি সর্বপ্রথম আনোয়ার মিজি ইয়েতে সিদে ফার্স্ট এতে হুজুর কেবলা বয়ান করিবার আগে আগে আইগুন হাত রসুল হজ্জি অনহতে কে আসেন হইনে পারি যারা মুরব্বী যারা জানাই তারা হইতে পারে এমনি বহুত তিন সারকে বলি নাত রসুল তো এই এতে সিদি যাকে ইয়া আল্লাহ আনাই আর মদ্দিন ভাইরা উসিলা আর একজনের উসিলা একজন সলিউদে ঠিক কিনা আয় ফলে কি হয় কেরা অনার খেয়াল করিবেন আল্লাহর হাজা যাইতাম চালি আল্লাহর হাজা যাইতাম চালি তোরা দ্বারা উসিলা তালাশ গরম করব ঠিক কিনা উসিলা তালাশ করলে তোরে আর জীবনে সফল হইব আল্লাহ নকরতে হাসিল হইব বড় করে হন সুবহানাল্লাহ আবার ইমানদার হইতে বেঈমানদার ন কি হইলে ईमानदार या अय्युहल्लाযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ईमानदार যারা ইদার হইছে বেঈমানদারও না হয় আর মুসলমান তো বহুত আছে ঠিক কি না খদন এজিদি মুসলমান খদন হোসাইনি মুসলমান আছে না নাই এজিদি মুসলমান এ বলদি খলদিন আল্লাহর ওলি গোলামি করিব না উরুস করিব না বড় করে না ফাতিহা করিব না উরুস করিব না ফাতিহা করিব না না করিব আর যেগুলো হোসাইনি মুসলমান হোসাইন যেগুলো জান দিব প্রাণ দিব আজ ইমাম হোসাইন দিন ইসলামে কায়েম করিবার লাই নিজের আপন জানরে তরু তাজা রক্ত বাসা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ এই আর যে হোসাইনি মুসলমান এই যদি মুসলমান গো হোসাইনি মুসলমান গো বেশ কেউ আছে না নাই এই যদি মুসলমান হলো দিন আল্লাহর বলি গোলামি করতে না আজ এই মদিন বাইতের এলাকাবাসী আর
রাজউদ্দিন ভাই তারা ইতারা যারা আছে এলাকাত মুরব্বী হল না সহযোগিতা করছেন বলি এত বড় একটা আয়োজন করছি দে তবরুকের ব্যবস্থা করছি আল্লাহর ওলির স্মরণ করছি হারিয়ে কিয়ামতের ময়দানে মিজি ও আল্লাহর হাদিসে পাক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হদে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হদে কিয়ামতের ময়দানে মিজি আল্লাহর ওলিবে জুনিবের গোলামি করছি ও রুসারা ইবে জান্নাতে যাইতো না বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ পাক আর ওনারা বিয়া গুনরে আল্লাহর ওলির গোলামি করিবে তৌফিক দান করো এবং শেষ এই উরুস প্রত্যেক বছর জারি রাখবেন প্রত্যেক বছর এই উরুস গরিবের চেষ্টা করিবেন বিয়াগুলো টিয়া পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে বিয়াগুলো যাতে এই উরুসিয়ান ইন্তজাম করিবেন তাহলে দেবেন ওনারা বিতানো দেবেন ওনারা উরুসিয়ান সফল হবো ওনারা উরুসিয়ান দামি হবো ওনারা জীবন না দামি হবো বড় করে হন সুবহানাল্লাহ আয় হতাবার্তা দুইশো লব্জ হতা হইলে মেরে মতো যদি বিয়া দেবে আর ক্ষমা দৃষ্টিতে চাইবেন আই ওনারা দোয়া করি ওনারা আল্লাহ দোয়া করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।